হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা সবচেয়ে পছন্দের তালিকায় রাখি আম গাছ এবং বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির সিজনাল থেকে বারোমাসি সমস্ত প্রকার আমের গাছগুলো নিয়ে আসি, পরিচর্যা করে বড় করে তুলে সেখান থেকে ফুল এবং ফল নেওয়ার আশায়। প্রাথমিক পর্যায়ে আমরা আম গাছ রোপণ করতে কিছু ভুল করে ফেলি, যার জন্য ছোট আম গাছগুলোর বৃদ্ধি যেমন স্তিমিত হয়ে যায়, ঠিক তেমনি আম গাছের নানা সমস্যা দেখা যায়। তাই আজকের ভিডিও থেকে আলোচনা হবে আম গাছের রোপণ থেকে শুরু করে বৃদ্ধি সব কিছু কীভাবে করবেন, কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে গাছ বড় করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ছাদ বাগানে আম গাছ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। সেই গাছকে রোপণ করার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতাবশত রোপণ করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে প্রথমেই আমরা দেখে নিই আম গাছের রোপণের ক্ষেত্রে কেমন মাটি, কি কি খাবার, পাশাপাশি গাছ বড় করে তোলার জন্য কি কি পরিচর্যা আপনাকে গ্রহণ করতে হবে। প্রথমেই বলি, একটি ছোট চারা গাছ নিয়ে এসে সবসময় ছোট একটি পাত্রে রোপণ করার চেষ্টা করবেন। ছোট পাত্রে রোপণ করলে গাছ ভালো বড় হতে পারে এবং বড় পাত্রে রোপণ করলে অনেক বড় জায়গাতে গাছ ম্যাচিউর হতে অনেক দেরি হয়, কখনো কখনো মারা যায়। তাই ছোট পাত্রে অল্প পরিমাণ মাটিতে পরিপূর্ণ করে নিয়ে তারপরে গাছটিকে রোপণ করবেন। আম গাছ রোপণের জন্য অন্য গাছের মতো মাটির প্রয়োজন হয় না, নর্মাল মাটিতেই রোপণ করা সবচেয়ে বেশি শ্রেয়। তাই আম গাছের মাটিতে বেশি বিশেষত্ব আনবেন না। আমি আপনাকে বলবো আম গাছের মাটিতে কোনো প্রকার খাবার না দিয়েই রোপণ করতে, কারণ বেশি খাবার দিতে গেলে আপনাদের ভুল হয়ে যায় এবং আমাদের মতো ছোট ছাদ বাগানিরা অনেক মারাত্মক ভুল করে ফেলে, যার জন্য আম গাছ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো প্রথমেই বলি, আম গাছের জন্য আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি কিন্তু যথেষ্ট। এক্ষেত্রে আপনি যদি এক্সট্রা কিছু ফেসিলিটি নিতে চান তাহলে আম গাছের মাটির সঙ্গে অল্প লাল বা সাদা বালির মিক্স করে নেবেন, সেক্ষেত্রে আপনি অনেক বেশি লাভবান হবেন। আম গাছের মাটিতে যদি খাবার দিয়ে গাছ রোপণ করতে চান সেক্ষেত্রে বলবো আপনি শিংকুচি, হাড় গুঁড়ো, যে কোনো একটি কম্পোস্ট, আই রিপিট এগেন, যে কোনো একটি কম্পোস্ট সঙ্গে কিছু ফাঙ্গিসাইড অল্প করে মিশিয়ে নিয়ে আপনি গাছের মাটিটাকে প্রিপেয়ার করে নিয়ে 15 দিন রেখে তারপরে সেই মাটিতে গাছ রোপণ করবেন। এক্ষেত্রে বলে রাখি, আম গাছের মাটিতে কোনো প্রকার খোল জাতীয় পদার্থ দেবেন না। এই খোল জাতীয় পদার্থ যদি আম গাছের মাটিতে দেন তাহলে আম গাছের বৃদ্ধিতে ব্যাহত হবে, গাছের মাটি অনেক সময় নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যাবে এবং গাছে অনেক সময় কিন্তু নানা রকম সমস্যায় পড়ে যাবে। তাই আম গাছের মাটির ক্ষেত্রে নাইট্রোজেন টক্সিসিটিযুক্ত খাবার কোনোভাবেই দেওয়া যাবে না। এক্ষেত্রে অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত পদার্থ একত্রে দিলে আম গাছের শিকড় অ্যাটাক হয়, আম গাছের পাতা পুড়ে যায়, এক্ষেত্রে আম গাছ মারাত্মক বা গুরুতর সমস্যার মধ্যে পড়ে যায়। তাই আম গাছের মাটির ক্ষেত্রে সিম্পল মাটি বা যে খাবারগুলো মেনশন করলাম সেই খাবারগুলো দেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আম গাছের মাটিতে কোনো প্রকার খোল জাতীয় পদার্থ, যেমন নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, আই রিপিট এগেন, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এই খোল জাতীয় পদার্থ কোনোভাবেই দেওয়া যাবে না। আম গাছের মাটিতে গাছ রোপণ করার পরে আগামী 1 মাস পরে তখন দেখবেন গাছ মাটির সঙ্গে ম্যাচুরিটি হয়ে গেছে, গাছ মাটির সঙ্গে মোটামুটিভাবে সখ্যতা দান করে নিয়েছে, তখন কিন্তু গাছে আপনি খাবার দেবেন। যারা খাবার দিয়ে গাছ রোপণ করেছেন তাদের গাছ রোপণের পরবর্তী 3 মাসে কোনো খাবার দেওয়ার দরকার নেই, কিন্তু যারা খাবার দিয়ে গাছ রোপণ করেননি তারা কিন্তু ওই খাবারটি, যে খাবারটি আমি মেনশান করলাম সেটি দেবেন। সবসময় গাছের গোড়া থেকে আপনি 1 থেকে 2 ইঞ্চি বরাবর মাটি তুলে নিয়ে সেই মাটিতেই কিন্তু খাবার প্রদান করবেন এবং খাবার প্রদানের পরবর্তীতে কিন্তু জল দিয়ে গাছটাকে মোটামুটি বেঁচে থাকার জন্য সমস্ত উপযোগী পদার্থ দিয়ে দেবেন। এবার আসে গাছের বৃদ্ধি। আম গাছের যথাযথ খাবার দিয়ে
পরিচর্যা করলে যথাযথ বৃদ্ধি হবে। তবে গাছটি যদি আপনি ঝাঁকড়া করতে চান সেক্ষেত্রে আপনাকে আরও কিছু স্টেপ নিতে হবে। এর মধ্যে অন্যতম হলো গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করা। আমি আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিকে একটা ঝলক দেখায়। এই গাছটি কয়েকটি স্টেপ আছে। গাছটি এখান থেকে গ্রাফটিং, এখান থেকে গাছটি যখন উঠেছে এখানে একটা স্টেপ, এখানে দেখুন আরও একটা স্টেপ, এখানে দেখুন আরও একটি স্টেপ এবং সর্বশেষ এখানে একটি স্টেপ। এই স্টেপগুলো আমি গাছটাকে কোনোভাবেই প্রুন বা কাটাই ছাঁটাই করিনি। যথারীতি 5টি স্টেপে গাছটি বড় হয়ে উঠেছে, কিন্তু 5টি স্টেপের পরবর্তীতে দেখুন এই মাথাটা, দেখুন এই মাথাটা কিন্তু আমি খুশিয়ে দিয়েছিলাম এবং চারিপাশ থেকে দেখুন একটা কিছু ফোলা ফোলা অংশ বার হচ্ছে, অর্থাৎ গাছের কিন্তু শাখা পোশাখা বার হচ্ছে। এভাবেই গাছটাকে পূরণ করতে হয়। এইভাবে এই যে 4টি বা 3টি শাখা পোশাখা এখান থেকে বেরোবে, এখান থেকে আবার কিন্তু কয়েকটি স্টেপে গিয়ে গাছের ডাল কেটে দিলে আরও কিছু ডালপালা বেরোবে। এক্ষেত্রে গাছ কিন্তু আরও বেশি ঝাঁকড়া হয়ে যাবে। অর্থাৎ ছোটো থেকে যদি আপনি এই স্টেপ থেকেই করতে পারতেন তাহলে আরও ভালো হতো। এখানে আমার একটা ভুল হয়ে গেছে, এই স্টেপটা যাওয়ার আগে কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করা দরকার ছিল। যাই হোক, আপনারা করবেন এবং এইভাবে কিন্তু গাছকে রোপণ থেকে গাছের দেখভাল করাটা অবশ্যই আবশ্যিকভাবে করবেন। এবার আছি গাছের বিভিন্ন খাবার, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, কীটনাশকের প্রয়োগ। গাছের বিভিন্ন খাবার, ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনাকে যথাযথভাবে যথাযথ নিয়মে দিতে হবে। গাছের খাবারের মধ্যে মাইক্রোনিউট্রেন্ট আছে, গাছের খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাগনেসিয়ামের অভাব আছে, ফসফরাসের অভাব থাকে। গাছের খাবার এগুলো যথাযথভাবে পূরণ করবেন এবং গাছের পাতাতে বিভিন্ন ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটিত জনিত গাছের পাতা কুঁকড়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়, পাতা ছোট হয়ে যায়, বিকৃতি হয়ে যায়। এই ছোট পাতা এবং বিকৃতির সমস্যা হলে আপনাকে কিন্তু অবশ্যই গাছের যথাযথ পরিচর্যা করতে হবে। আম গাছের ক্ষেত্রে সাইপারমেট্রিন, ইমিডাক্লোপিড, ডাইমার্টের 30%, এই ধরনের কীটনাশকগুলো আপনাকে যথাযথ নিয়মে প্রয়োগ করতে হবে। এছাড়াও সাপ, মেনসার, ব্যাবিস্টিন, রেওডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনার হাতের কাছে রাখতে হবে। প্রয়োজন হলে অবশ্যই গাছে দিতে হবে। এইভাবে গাছ রোপণ করার পরবর্তীতে একটা গাছ যখন এই ধরনের বৃহৎ আকৃতির পরিণত হবে, দেখুন আমার এখানে 2টি গাছ আছে, 2টি গাছকেই পাশাপাশি রাখা আছে। একটি হলো আমাদের 12 মাসি আম গাছ কাটিমন এবং অপরটি হলো ব্যানানা ম্যাঙ্গো বা ম্যাঙ্গো ব্যানানা যাই বলুন না কেন সেই গাছটি। 2টি গাছ, একটি কিন্তু পরিপূর্ণ গাছ এবং অপর একটি গাছ কিন্তু বেবি গাছ। কিন্তু এই গাছটির বৃদ্ধি দেখুন, 2টি গাছ একই ধরনের পাত্রে আছে, 2টি গাছের একই ধরনের জায়গাতে আছে, কিন্তু গাছ দুটির বৃদ্ধি দেখুন, এই গাছটির বৃদ্ধি দেখুন, এই গাছের সমতুল্য হয়ে গেছে। অর্থাৎ গাছটা যথাযথ খাবার পাচ্ছে এবং খাবার খেয়ে গাছটা কিন্তু ভালো হয়ে উঠছে। এবং গাছ ভালো রাখার জন্য আপনাকে সমস্ত কিছু কিন্তু দেখভাল করতে হবে। দর্শক শ্রোতা বন্ধুরা, এইভাবে আম গাছের দেখভাল করলে অবশ্যই আপনার ছাদ বাগানের আম গাছটিও ছোট থেকে বৃহৎ আকৃতির পরিণত হয়ে যাবে। আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন থেকে পুরনো সমস্ত ছাদ বাগানীদের উদ্দেশ্যে বানালাম। আশা করি সব তথ্য দিয়ে বানালাম এবং আম গাছের খাবারের ক্ষেত্রে কী কী বিশেষত্ব রাখতে হয় সেই বিষয়েও তথ্য দিলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।